আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো ধরেন এই যে আমরা আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, ঠিক আছে, তারা কিন্তু এখন কিন্তু এই ইমোগুলা কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই ইমোগুলা কিন্তু খুব জনপ্রিয় একটা অ্যাপস হয়ে গেছে, ঠিক আছে। এই ইমোগুলা ছাড়া কিন্তু আমরা চলতে পারি না এখন, মানে মোটামুটি আর কি। তো এই ইমোগুলা কিন্তু এখন ইদারিং কিন্তু মানে হ্যাক হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে হ্যাক করে কি করে মনে করলেন যে আপনার এই মুহূর্তে তো অনেকেই নাম্বার থাকে, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার আত্মীয় স্বজনের নাম্বার থাকে, কিন্তু তারা কি করে চেক করে করে দেখে দেখে কিন্তু ওই নাম্বারগুলো টার্গেট করে কিন্তু তারা কিন্তু ফোন দেয়। ফোন দিয়ে বলে যে দোস্ত, আমার 5,000 টাকা লাগবে, আমার 5,000 টাকা এই মুহূর্তে দিতে পারবি নি? তো দিতে পারবি নি, ঠিক আছে। তো অনেকে কিন্তু না বুঝে কিন্তু না জানে কিন্তু দিয়ে ফেলায়, কিন্তু দেখতেছে যে আপনার ইমো, আপনার ক্লোজ এক ফ্রেন্ড, ঠিক আছে, সে তার কাছে আপনি এরকম বলছেন, কিন্তু আপনি তো বলেন না, কিন্তু যে হ্যাক করছে সে কিন্তু বলছে, ঠিক আছে। তো আপনি কিন্তু এখন চাইলে কিন্তু এই আপনার ইমোটা যদি যে কেউ হ্যাক করে থাকে, তাহলে কিন্তু আপনি তারা রিমুভ করতে পারবেন আপনার মোবাইল থেকে, ঠিক আছে বন্ধুরা। তো কীভাবে আপনার রিমুভ করবেন আমি এটা আপনাদেরকে পুরো প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো। তো হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আলিমগীর হোসেন, আপনারা দেখছেন BL টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে আপনারা যত পারেন শেয়ার করে দেবেন, তারাও কিন্তু এবার দেখে শিখতে পারবে, জানতে পারবে, তারাও এভাবে হ্যাকার থেকে বাঁচতে পারবে। তো বন্ধুরা, আরেকটি কথা না বললে নয়, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। চলেন শুরু করা যাক। তো আপনারা কী করবেন, এই যে ইমোতে ক্লিক করবেন, ঠিক আছে। ইমোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কী করবেন, এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। শুরু করার পরে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু একটা প্লাস আইকন আছে, ঠিক আছে। তো প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কিন্তু মোর অপশন আছে, ঠিক আছে বন্ধুরা। এই মোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। তো শুরু করার পরে আপনারা দেখেন এই জায়গায় কিন্তু এই যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে তারপরে দেখেন এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। শুরু করার পরে আপনারা কী করবেন, এই জায়গায় দেখেন ইমো অ্যাকাউন্ট সেটিংস, ঠিক আছে। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে, ঠিক আছে। শুরু করার পরে আপনাকে করবেন এই জায়গায় দেখবেন, এই জায়গায় দেখবেন এই যে ম্যানেজ ডিভাইস নামে একটা লেখা আছে, দেখছেন বন্ধুরা। এই ম্যানেজ ডিভাইসে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারভিউ শুরু করবে। ফলো করছি সবগুলো কিন্তু ডিটেল কিন্তু এই জায়গায় শু করছে, ঠিক আছে। আমি নিচে কিন্তু আমার আগে দুইটা মোবাইল ছিল, এই দুইটা মোবাইলতে কিন্তু আমি এই ইমোটা ব্যবহার করছি, ঠিক আছে। এই নাম্বারটা দিয়ে ইমোটা ব্যবহার করছি, ঠিক আছে। তো যদি আপনার ক্ষেত্রে যদি ধরেন ইমোটা যদি হ্যাক হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমার এখন রানিং চলতেছে। যদি আপনার কাছে হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু এরকম নিচে কিন্তু এরকম ডিভাইসগুলো দেখাবে, ঠিক আছে। যতটা নাম লোকে আপনার ইমোটা হ্যাক করছে, ততটা ডিভাইস কিন্তু এই জায়গায় কিন্তু এরকম শু করবে, দেখেন এরকম কিন্তু শু করবে এই জায়গায়, ঠিক আছে। এরকম উঠবে, ঠিক আছে। আপনার ডিভাইসটা আগে থাকবে, তারপরে কিন্তু নিচে কিন্তু এই ডিভাইসগুলো থাকবে, মানে একবারে সিরিয়াল মতন, ঠিক আছে। তো আপনি যদি এরকম দেখেন আপনার ডিভাইস ছাড়া যদি অন্য কোনো এরকম ডিভাইস দেখেন, তাহলে আপনি তাকে কীভাবে রিমুভ করবেন না বন্ধুরা। তো রিমুভ করতে হলে আপনারা কী করবেন, যদি ডিভাইসে থাকে এই জায়গায় আপনার ডিভাইসের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করবেন, এর উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শুরু করবে। এই জায়গায় ডিলেটে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ডিলেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস শুরু করবে। তো শুরু করার পরে আপনারা দেখেন এই যে জায়গায় ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে দেবেন, দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনার চালু থাকতে হবে, ঠিক আছে। চালু থাকলে কিন্তু এই নাম্বারটা কিন্তু এই 4টা কোড নাম্বার কিন্তু মানে মেসেজ যাবে, ঠিক আছে। তো মেসেজটা গেলে কী করতে হবে, ওই জায়গাতে মেসেজের 4টা কোড নাম্বার এই জায়গায় যদি আপনি পেশ করে দেন, তাহলে কিন্তু 4টা নাম্বার এই জায়গায় পেশ করে দেন, তাহলে কিন্তু ওই যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করছে সে কিন্তু তার কাছ থেকে কিন্তু ইমোটা কিন্তু চলে আসবো, মানে সে আর কিন্তু আপনার ইমোটা ব্যবহার করতে পারবে না। কিন্তু কোড নাম্বার তো আপনার নতুন নিউ কোড নাম্বার কিন্তু দিয়েছেন আপনি এই যে ইয়া করে, ঠিক আছে। তো এখন কিন্তু সে কিন্তু আর আপনার ইমোটা কিন্তু আর ব্যবহার করতে পারবে না। তারা কিন্তু এভাবে আপনি ওই জায়গা থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনি যদি মেসেজটা যদি যায় আপনার নাম্বারে, তখন আমরা 4টা কোড নাম্বার যে জায়গায় বসে দেন, তাহলে কিন্তু ওইটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। তো এভাবে আপনারা আপনার ইমোটা কিন্তু সেভ রাখতে পারবেন, ঠিক আছে। আপনার কয়েকদিন পর পর এইভাবে সেটিংয়ে আসে কিন্তু আপনি চেক করতে পারেন যে আপনার ইমোটা কি হ্যাক হয়েছে নাকি, না কি সমস্যা, আপনি এভাবে কিন্তু জানতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও, যে কীভাবে আপনারা যদি আপনার ইমোটা হ্যাক হয়ে যায়, তাহলে কীভাবে আপনি আপনার ইমোটা ফিরিয়ে আনবেন, আর কীভাবে আপনি তারা রিমুভ করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে বলছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই আমার একটা লাইক দিবেন, আর ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।